আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি বাঙালির খাবার খিচুড়ি। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি ডাল নিয়ে নিয়েছি। বিশেষ করে মুগ ডাল আর মসুরির ডাল আমি দুইটা একসাথে নিয়ে নিয়েছি। আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো। আপনারা ধৈর্য সহকারে একটু আমার ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। চাল নিয়েছি আদা সের। এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন। শুধু আমি পদ্ধতিতে দেখাবো যে কীভাবে করতে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা শুকিয়ে নেবেন, পানিটা ঝরিয়ে নেবেন। যতক্ষণ একটু সময় দিয়ে রেখে দেবেন। এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন আমি গাজর নিয়েছি, আলু নিয়েছি। এখন আমি তেলের ভিতরে প্রথমত গাজর আর আলুটাকে আমি এটাকে ভেজে সিদ্ধ করে নেব। মূলত সিদ্ধ করে ভেজে নেব, সিদ্ধ করেই নেব। তো আপনারা এইভাবে সিদ্ধ করে নেবেন, নেড়ে চেড়ে নেবেন। আমি কিন্তু ওইদিকে চালটা ঝাড়তে দিয়েছি, মানে ওটা যাতে পানিটা শুকিয়ে যায় তার জন্য আমি এটা রেখে দিয়েছি। আপনারা রেখে দেবেন। এর ভিতরে দেখতেই পাচ্ছেন তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলোকে আমি ভালো মতন তেলে কষিয়ে নিচ্ছি। কেননা একটু টেস্টি খাবার তৈরি করতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে। খিচুড়ি অনেকভাবেই করা যায়, অনেক সহজভাবেই করা যায়। যারা ব্যাচেলার থাকে তাদের পদ্ধতিও আলাদা আছে। তো এটা আমি একটু টেস্টি করার চেষ্টা করছি, যাতে আপনারা দেখে এটা করতে পারেন। অবশ্যই অনেক টেস্টি হয়েছে। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। এতে খাবারটা আরও বেশি টেস্টি হবে। এটাকে ভালো মতন আমি একটু কষিয়ে নিচ্ছি, এতে গোলাপি রঙ চলে আসে। গোড়ামরিচ দিন আমি কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচের সাদা ভিটামিন সি আছে। গোড়ামরিচ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনারাও খাবেন না, আমি সাজেশন করি। একটু জিরা গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়া হালকা দিয়েছি, কেননা কালার তো একটু আশা লাগবে, জন্য অল্প দিয়েছি। একটু হলুদ দিয়েছি 1 চামচ পরিমাণ। সামান্য দেবেন গোড়ামরিচ, কেননা এটা স্বাস্থ্যের জন্য কোনোভাবেই কোনোভাবেই ভালো না। এটা প্রচণ্ড ক্ষতিকর। বর্তমান যে গুঁড়ামরিচটা বাজারে পাওয়া যায়। লবণ দেবেন পরিমাণ মতন। আপনি যতটুকু রান্নবেন সেই পরিমাণ মতন আর কি সব কিছু দেবেন। আমি শুধু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো অনেকটা কষানো হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। অ্যাজ লাইক আপনারা পোলাও চাল যেভাবে করেন সেভাবে এটাকে ঘুরতে হবে। যখন গোটাগুটি হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তখন আপনি দিয়ে দেবেন এই গাজর, আলু। ওদিকে আমি পুঁই শাকটা ধুয়ে নিয়েছি ভালো মতন, যেহেতু একটু ভেজিটেবল খিচুড়ি। তো পুঁই শাকটা ধুয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটাকে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি। এইভাবে ভেজে নেবেন আপনি। এটা হলো আপনার কষানোর আগে ভিডিও দেখাচ্ছি। এই যে খিচুড়ি তৈরি হয়ে গেছে। এটা অত্যন্ত সুস্বাদু একটা খাবার। মাস্ট বি আপনার চাউলটা ভেজে নিতে হবে, যেভাবে আমি দেখিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে আপনি এর ভিতরে পানি দিবেন, নাহলে মূলত ফ্লেভারটা, অত টেস্টি ফ্লেভারটা আসবে না, টেস্টটা অত ভালো হবে না। যতটা ভাজবেন ততটা টেস্ট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আরও ভালো ভিডিও তৈরি করার